একাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প ছুটি। এই ছুটি গল্পের একটি বিশেষ প্রশ্ন হলো, গ্রাম ও শহরের দ্বন্দ্ব ছুটি গল্পে কীভাবে তুলে ধরা হয়েছে? অথবা আরেকভাবে বলা যায়, গ্রাম ও শহরের পরিবেশের প্রভাবই কি ফটিকের মৃত্যুর কারণ? এটা নিয়ে আলোচনা করো। কেউ যদি এখান থেকে উত্তরটি লিখে নিতে চাও, তার জন্য আমি প্লেট আকারে সাজিয়ে দিলাম। তোমরা এখান থেকে পজ করে করে লিখে নিতে পারো। মনে রাখবে, বাংলা সাহিত্যে ছোট গল্পের স্রষ্টা, শ্রেষ্ঠ ছোট গল্পকার, এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার জয়ী বিশ্বখ্যাত কবি, সাহিত্যিক, প্রবন্ধকার ও শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছ থেকে আমাদের পাঠ্য এই ছোট গল্প ছুটি গল্পটি নেওয়া হয়েছে। এবার প্রশ্নটি কোন প্রসঙ্গে বলা হয়েছে সেটা নিয়ে বলবো। এই গল্পের মূল বা কেন্দ্রীয় চরিত্র ফটিক। সে তার জীবনের প্রথম অংশটা কাটিয়েছে গ্রামে এবং দ্বিতীয় অংশভাগ কাটিয়েছে শহরে। কিন্তু গ্রাম শহরের দূরত্ব তাকে কিভাবে ধ্বংস করেছে সেই প্রসঙ্গেই প্রশ্নটি আলোচিত হয়েছে। এ বিষয়ে প্রথম যুক্তি হলো, গ্রামের পরিবেশ উদার, সহজ সরল জীবন এবং প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কযুক্ত, কিন্তু শহরের জীবন কৃত্রিম যান্ত্রিকতায় ভরা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কবিহীন। তাই গ্রামের সরল পরিবেশ থেকে শহরের জটিল পরিবেশে নিয়ে এসে ফটিককে মনে হচ্ছিল যেন জল থেকে ডাঙায় তোলা মাছ, এক ফোঁটা নিঃশ্বাসের অভাবে ছটফট করছে। গ্রামের প্রকৃতি হলো উদার, খোলামেলা, যতদূর চোখ যায় শুধু নীল আকাশ আর সবুজ ধানক্ষেত। শহরের পরিবেশ হলো ইট, কাঠ, পাথরের তৈরি বিশাল বিশাল অট্টালিকা, কংক্রিটে মোড়া রাস্তা, কোথাও এতটুকু মাটি নেই, দালানের ফাঁকে আকাশটুকুও দেখা যায় না। মুক্ত গ্রাম প্রকৃতির মধ্যে মানুষ হওয়া ফটিক যখন বদ্ধ শহর আবহাওয়ার মধ্যে এলো, সেই পরিবেশ এবং মানুষের মানসিকতাকে সে মানিয়ে নিতে পারেনি। গ্রামের সম্পর্কগুলো হলো সহজ সরল, কোনো জটিল মানসিকতা তাদের মধ্যে জন্মায় না, তাই তাদের মেলামেশাটাও হয় সহজ সরল। শহরের মানসিকতাগুলো আধুনিক শিক্ষায় শিক্ষিত, তাই জটিল। তাদের জটিল শিক্ষিত মানসিকতায় সম্পর্কগুলো অনেকাংশে গ্রামের বিপরীতধর্মী। এই কারণে ফটিক তার শহরের পরিবেশের সঙ্গে, মানুষজনের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে, স্কুলের বন্ধুদের সঙ্গে অথবা শিক্ষকদের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে পারেনি। নিয়মানুবর্তিতার ক্ষেত্রেও গ্রামের মানুষ প্রতিদিনের জীবনযাত্রায় কোনো নিয়মানুবর্তিতার বিধি মেনে চলে না, কিন্তু শহরের শিক্ষিত সম্প্রদায় তাদের জীবনযাত্রায় একটা সুশৃঙ্খল নিয়মানুবর্তিতার অনুসারী হয়। ফটিকের মুক্ত গ্রামীণ জীবনে এই নিয়মানুবর্তিতার শৃঙ্খল বারবার তাকে বিব্রত করেছিল এবং তার পরিজন, বন্ধু, বিদ্যালয় বা গৃহ থেকে নিয়মানুবর্তিতার অনুশীলন না থাকার কারণে বারবার অপমানিত হতে হয়েছে, যা বারবার তার আত্মসম্মানে আঘাত করেছে। এ বিষয়ে আরও বলতে গেলে বলতে হয়, গ্রামের কিশোর কিশোরীদের মধ্যে দলবদ্ধভাবে মেলামেশার একটা সামাজিক পরিবেশ থাকে, তাই তারা একসঙ্গে খেলাধুলা, পড়াশোনা ইত্যাদিতে অংশগ্রহণ করে বা করতে পারে। শহরের ছেলে মেয়েদের মধ্যে সাফল্যের প্রতিযোগিতাগত কারণে এই ব্যাপারটা খুব বেশি থাকে না, একাকিত্ব তাদের জীবনের অঙ্গ হয়ে যায়। ফটিক গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে যেভাবে মুক্ত মনে মেলামেশা করেছে এবং দলবদ্ধভাবে থাকতে অভ্যস্ত হয়েছে, শহরের মধ্যে এসে সেই সমস্যাটা তাকে গভীরভাবে চেপে ধরেছে। এমনকি তার নিজের মামাতো ভাই বোনেরাও তাকে অবজ্ঞা করায় সে মারাত্মকভাবে মর্মাহত হয়েছে। সব শেষে একটু উপসংহারের মতো একটা পরিচ্ছদ করে এই কথাগুলো লিখতে হবে যে গ্রামীণ জীবনের সরলতা, প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ, আর একদিকে শহরের কৃত্রিমতা,
যান্ত্রিক জীবন এবং অবাধ ও উদার প্রকৃতির অভাব, এই সবের টানাপোড়েনে ফটিক শহরের প্রতি আকর্ষিত হয়েও পড়াশোনা করতে এসে কোনোভাবে নিজের গ্রামকে ভুলতে পারল না।